অনেক চমৎকার করে আমরা মানিক দেওয়ানের গান শুনলাম। এক পর্যায়ে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। এই অসুস্থ মানুষগুলিকে সুস্থ করে গান গাওয়া এটা কঠিন একটা পাল্লা। আপনারা অনেক কেঁদেছেন, আমিও অনেক কেঁদেছি। কাঁদলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। আবার আর একটা দিক হলো হৃদয় পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, দেহের পাপগুলি সাথে সাথে মাটির মধ্যে মিশে যায়। আরেকবার সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এখন যারা আছেন তারা এই দরবারের খুব কাছের মানুষ, দূরের মানুষগুলি চলে গেছে। কারণ প্রত্যেকের মধ্যে একটা ভয় ভীতিও কাজ করে বর্তমান অবস্থায়। এ পর্যায়ে যারা আছেন আপনার হলেন বিছন মার্কা মানুষ, গোনার মানুষ, শোনার মানুষ। শোনার মতো গান না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করব নিবিড় বর্ণনা। আপনারাই শোনার মানুষ। বিছন মার্কা একটা প্রশ্ন করছে, ইহুদিরা মাওলা আলীকে ধরে নিয়ে গেল, যে তাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলো, বিনিময়ে 10টা জবাব মাওলা আলী দিল। প্রশ্ন দুইটা কি, 10টা জবাব দিছিল কি। প্রত্যেকটা মানুষের এই কথাগুলো অবশ্যই শিক্ষণীয় একটা বিষয়। আমি জবাব করব, তার আগে পরিবেশ চাই। সামনের চেয়ারগুলো যেন খালি না থাকে। পিছে যারা আছেন সামনে এসে বসবেন। এই পাশে যারা আছেন তারা একটু চাইপে আসবেন। চার দোকানে আশেপাশে যারা আছেন, শেষ ভালো যার সব ভালো, জেনে শুনে কৈরপুরী শেষ ভালো যারা দাঁড়ায় যাতে না যাই না মইজনা বন্ধুর পিড়িতে। আমি জায়গায় যাই পায়ে ধরতে পারব না, আমার এখান থেকে হাতে পায়ে ধরে অনুরোধ, আপনারা আবার পরিবেশ সৃষ্টি করে দিবেন। আর আমার একটা দাবি থাকবে, আমার যার মেলায় গান গাইতেছি, আমার হেলাল পাগল আর এই আগামীতে পামো তার কোনো গ্যারান্টি আছে? আমি আসতে পারব তার কোনো গ্যারান্টি আছে? নবদ বেলায় পালা, গুরু ভক্তের মিলন মেলা। আপনি যেখানেই থাকেন আপনার ভক্তবিন্দু নিয়ে আপনি আসনে আসবেন, আমরা ভিডিও করে রাখবো। আর ভিডিও করতেছো এসকে, তুমি সবাইকে ভিডিও করবা কে কোন জায়গায় বসে গান শুনতেছে। আমার চ্যানেল জালালির মধ্য দিয়ে একটা মানুষ বিয়োগ হয়ে গেলে মালিক দেওয়ান আর তারে আমরা পাই না, কিন্তু যদি একটু ভিডিও ধারণ করা থাকে তাহলে কিন্তু আমরা তাকে পাবো। গিয়াস পাগল, আমার বাজান গিয়াস পাগল আসছে, তার প্রতি আমার সাধুবাদ জানাই। আপনারা পরিবেশ সুন্দর করেছেন। পিছের চেয়ারগুলো সামনে ফিল আপ করবেন। এই পাশে যারা দাঁড়িয়ে আছেন তারাও এসে আমার মিউজিকের মধ্যে আমরা সুন্দর একটা পরিবেশ দিব, এটাই সকলের চরণে আমার নিবেদন রইল।
মতন করে চমৎকার পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সাধুবাদ জানাই আপনাদের। একটা প্রশ্ন, ইহুদিরা ডাইকিয়া গিয়ে নিয়ে গেল মাওলা আলীকে, জিজ্ঞেস করলেন দুইটা প্রশ্ন, মাওলা আলী 10টা জবাব দিলেন। আমি মাওলা আলী নিয়ে আগে একটা গান রাখি, পরে তার জবাব হয়ে যায়। আলী হয় বেলায়েতের সম্রাট, আলী হয় বেলায়েতের সর্দার, বলছেন রাসূল পাক জবানে। চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। ও আলী হয় বেলায়েতের সর্দার, বলছে রাসূল পাক জবানে। আলী হয় দয়াল নবীজি রে সালত পাইল মাওলাইয়া আলীকে দিল নবী, সালত পাইল আলীকে দিল মাওলাইয়া
সকালবেলা বাদশা যে জন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা চলাফেরা বন্ধ রাখা চাই ধরে বন্ধ রাখা চাই আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার মাওলাই আলীকে ধরে নিল দুইটা প্রশ্ন করে কিবা জবাব দিয়েছিল তাই বলো আমারে তাই বলো আমারে গো ধীরে ধীরে দিব জবাব আরে জবাবের থাকে না ওই জবাবের থাকে না অধা বলবো খোলা মেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির আমারে কই খাল কেটে কুমির আনছেন বাবা খাল কেটে যদি কুমির আনছি আইনে থাকি আমি একটা বান দিয়ে দিম আর কুমির যাতে যাইতে না পারে কি কোন আপনারা তো বাবা ফাউ ফাউ যাও যেমন একটা প্রশ্ন আগে কইরে নি পরে জবাব দিয়েছে প্রশ্ন হইল আক্কা ছলনা কইরা আমার দয়াল নবীর মহরমত দেখে তার 14 পুরুষ জান্নাতি ঘোষণা পাইল এটা ছলনা করে একটা মিথ্যা কথা কইল মিথ্যা কথা কইয়া এর হাকিকতটা কি যে ছলনা করে মিথ্যা কথা কইয়া 14 পুরুষ জান্নাতি হয় এরকম কাম তো আপনারাও করবার চান নাকি হাকিকতটা যাই না জান এই কামটা করলেই 14 পুরুষ জান্নাতি হয়ে যাবে বিষয়টা যা আমার একটা প্রশ্ন আছে বাবা খুব ভালো করে যেখানেই থাকো শুনে রাখো বহিরা পাদ্রী নামে একজন পাদ্রী ছিল সেও দয়াল নবীর মহরনবত দেখলো কিন্তু কেমনে দেখলো সে তো বিধর্মী ছিল সেই মহরনবতা আকৃষ্ট হইল কেমন করে এই হইল একটা প্রশ্ন এই প্রশ্নটা জানলে আপনারা অনেক উপকৃত হবেন আর আক্কাস যে মিথ্যা কথা কইয়া ছলনা কইরা নবত দেখলো আক্কাসে তো মূলত রাসূল বাড়ি দেয় নাই তার মায়ের কাছ থেকে শুনলো সে সেটা পালন করলো যে মায়ের আদেশ পালন করতে যাইয়া সে ছলনা করলো আমরা এই যুগের যারা নবতের মানুষ আছে আমি বলছিলাম যে নবী তো খতম হয়ে গেছে অর্থাৎ নবতী যুগ খতম হয়ে গেছে অর্থাৎ আর কোন নবী আসবে না তার আইন আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরআন আছে হাদিস আছে সবই আছে আহলে বায়াত আছে আহলে বায়াত আছে না আছে সবই আছে কিন্তু আমি যদি বলি যে দয়াল নবী 1400 হিজরিতে জন্ম নিয়া 1400 বছর আগে পর্দা নিয়ে চলে গেছে নাকি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমার দয়াল নবী পৃথিবীর মাটিতে পদার্পণ করলেন চরণ মোবারক মাটিতে পায়া মাটি হয়ে গেল ধন্য পবিত্র হয়ে গেল চরণ ছোঁয়া উনি 63 বছর বয়সে পর্দা নিলেন এখন কি আমার সেই দয়াল নবী আছে কি বলেন আছে আরে জানা কথাটাও কোন না দয়াল নবী তো পর্দা নিয়ে চলে গেছে এটা কোন না
এখানে বলা হয়েছে খতম নবী, কিন্তু দয়াল নবীর নবুয়ত নাই, এই কথাটা তো আমি বলি না। দয়াল নবুয়ত আছে কার কাছে? এখন পীর মুর্শিদের কাছে। পীর মুর্শিদ ওলি যারা, তাদের কাছে এই নবী আছে। কোন নবী? হায়াতুল মুরসালিন নবী, যিনি হায়াতে জিন্দা আছে। নবীজি কান দিয়ে বলে, এলাম দুনিয়া চলে দেখো মোর চক্ষু মিলে কি বা মোরাকার, কি বরফের চাপ হইয়া আগুনের দায় ফেলাইয়া হায়াত যাই নষ্ট হইয়া দোষ নাই। সেই নবী যদি চিনতে চাও, রজের সাথে রজ মিলাও। আমি জলে স্থলে মিশার ওই মৈথনে করিস ওই সেই নবী আমি হই, মৃত্যু নাই আমার। জানা বলে হায়াতুল মুরসালিন নবী। এই জন্যে পীর মুর্শিদের কাছে গেলে পীর মুর্শিদ শুধু এই ইলহামই দেয় না, ইলহামেই শক্তিটাও ভক্তকে দান করে দেয়। নবীদের কাছে আসতো ওহি, এখনো পীর মুর্শিদের কাছে আসে ইলহাম। ওহি আর ইলহাম বিষয়টা একরকমই। নবীদের যুগে ওহি, আর এখন তার নাইবি নবীদের জন্য হইল ইলহাম। ইলহাম শক্তি হলো অর্জনের বিষয়, অর্জন করতে হয়। তাই মাওলানাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জ্ঞান বড় না সম্পদ বড়? প্রশ্ন করলো কারা? ইহুদিরা। আপনি এত ধার্মিক, আপনি বলবেন জ্ঞান বড় না সম্পদ বড়? আপনি বলতেছেন জ্ঞান বড়, ওদের কাছে সম্পদ বড়। এক ছাত্র মাস্টারে এক জায়গায় রাখছে টাকা পয়সা, আর এক জায়গায় রাখছিল বই। বই পড়লে জ্ঞানী হওয়া যাবে। এখন বলতেছে শিক্ষকে, তুমি এই টাকা পয়সা নিবা নাকি বই এই জ্ঞানটা নিবা? বই নিলে তুমি বই পড়ে জ্ঞানী হইবা। ছাত্র তো কইতেছে আমি টাকা পয়সা নিব। কেন? আমার টাকা পয়সার অভাব, টাকা পয়সা নিলাম। আপনি জ্ঞানের অভাব, আপনি বই নিবেন। স্যারেরে কইতেছে আপনি জ্ঞানের অভাব, আপনি বই নিবেন। আমার টাকার অভাব, আমি টাকা নিলাম। সম্পদ জ্ঞান অর্জন করতে পারে না। বক্তব্য রাখতেছে, জ্ঞান দিয়ে সম্পদ পাহারা দেওয়া যায়। সম্পদ জ্ঞান অর্জন করতে পারে না, এটা জড় পদার্থ। জ্ঞান দিয়ে সম্পদ পাহারা দিয়ে রাখা যায়। সম্পদশালী লোক একটু কৃপণ হয়, কিন্তু জ্ঞানের মানুষগুলি উদার হয়। যত জ্ঞানী দেখবেন তত উদারতা তাদের ধর্ম। সম্পদ মানুষকে অহংকার পয়দা করে, জ্ঞানী মানুষকে নমনীয় বানিয়ে দেয়, মানবতা শিখিয়ে দেয়। মানবতাই পরম ধর্ম। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্ম কর্ম সব বৃথা। কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। অবশেষে সম্পদ এক সময় ফুরাইয়া যাইতে পারে, কিন্তু জ্ঞান কোনোদিন শেষ হবে না। তাই জ্ঞানী লোকের সঙ্গ না করলে জ্ঞান অর্জন করা যায় না। সাধু লোকের সঙ্গ না করলে সাধু হওয়া যায় না। দেখো এই চরাচরে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে, রবি শস্য পাবে সে। গুরু জিব্বালিঙ্গ করে ভক্তকান জনি করে জ্ঞান নামক সন্তান বীজ বপন করে, ওইটা আবাদ করে ভক্ত, সেও হয়ে যায় জ্ঞানী। প্রথমে শিশু, তারপরে দুইটা পাতা থেকে একটা গাছ গজায়, বৃহৎ এক কাণ্ড নিয়ে একটা বৃক্ষ দ্বারা। মানুষের মধ্যেও এই 10 ইন্দ্রিয়র খবর জেনে, পঞ্চাত্মার খবর জেনে একটা মানুষ জীবাত্মা কেটে পরমাত্মাতে বিলীন হয়ে যে সে পরম সত্তাকে অর্জন করতে পারে। এটা বেলায়েতি কর্ম, এটা বাসর ঘরের কর্ম। জানে কি হইতেছে কিন্তু বলা যাবে না। তো বাবা মানিক দেওয়ান, আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। তবে একটা জ্ঞানী লোকের জন্য, তরিকতের মানুষের জন্য কিছু অ্যাডভাইস আছে। সে অ্যাডভাইসগুলো কি? এটা আমার বেলায়েতের যুগে প্রত্যেকটা মানুষ এই কর্মগুলি করলে আপনারা স্বাবলম্বী হবেন। কিঞ্চিত হইলেও আমি কিছু দিয়ে যেতে পারলাম। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো কাছের মানুষ। যেমন পাশান ভাই কাছের মানুষ। আর এই বাড়িতে গান গাইবার যে শিল্পীরা আসে
শিল্পীরাই জানে যে এটা আমার শ্বশুর বাড়ি গান গাইতেছে। কে হেলাল বিশ্বাস দয়াল, যতদিন যত শিল্পীরাই আসুক, আমার বাবা রশিদ জানাইছে, সেও কিন্তু জানতে এইটাই। তাহলে আমার আত্মার আত্মীয়, পরমাত্মীয়, এই বন্ধনটা শুধু এক যুগের জন্য নয়, যুগ যুগে থাকবে। ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে, এ জন্মে নয়, জন্মে জন্মে আমরা এর একটা ফলাফল পাব। কিছু বিষয় বলে যায়, জ্ঞানকে অ্যানালাইজ করতে হয়, জ্ঞানের সাধনা করতে হয়। জ্ঞান হইল জুলফিকার, জ্ঞান হইল আলিমন, এটা হইল আলীর দরজা। এ জ্ঞানে আপনি যখন ঘুমে থেকে উঠবেন, তরিকতের কর্ম প্রথম যাই নেবেন, ঘুমে থেকে উঠবেন, ওঠার সময় আপনি সময় দেখে উঠবেন। কি দেখে? সময় দেখে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, আগামী দিন রৌদ্রের আর্দ্রতা কত থাকবে, তাপমাত্রা কি থাকবে, সমুদ্রে ঝড় উঠলো কিনা, এটা জানাইয়া দেয়। যদি সমুদ্রে ঝড় উঠে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তারপরে মহাবিপদ সংকেত। সমুদ্রে নৌ চলাচল বন্ধ, যান চলাচল বন্ধ, নিরাপদ আশ্রয়ে থাকতে। আমার নিরাপদ কি? আমার নিরাপদ আমার বাতাস দেখে উঠতে হবে। কি বাতাস? নাকের দুই পাশে 2 ফোঁটা এলে ফক্রান্তির গুড়া, ডাইনেইরা বামে পিঙ্গলা, মাঝখানে 2 জন সমান সমান, তাকে বলা হয় সুসম্মান। ডাইনের যাত্রা শুভ করো, তোমার গুরুবর্জ কেটে ধরো। ডাইন যাত্রাটা শুভ করে বিসমিল্লাহ বলে ডাইন পাউটা মাটির মধ্যে ফেলান। মাটির মধ্যে রাখার আগে 3 টাংলি মাটির মধ্যে রেখে দেন। মা কয়ে ডাক দেন, মা। 3 বার মা কয়ে ডাক দিলেন, আপনার গুরুর ছবি, আপনার বাবার ছবি সামনে এসে গেছে। মার সাথে সাথে ডাক দিয়ে মার কাছে বলেন, মা, সারাদিন তোমার উপরে চলাফেরা করবো, তোমার বুকে হাঁটবো, গাড়ি চালাবো, তোমার সন্তানকে তুমি দেখে রেখো। ফকিরি হইল নগদ। যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হন, আমি তরিকতের কৈফিয়ত দিব আপনাকে। সম্ভব হইলে খরিদ করে নিয়েন, পারলে কইরেন। এখানেই শেষ নয়। প্রত্যেকটা তরিকতের মানুষ যারা ঘুমে থেকে এখান থেকে উঠায় মাটিটা সালাম করে, যাদের মা বাবা জীবিত আছে, যাদের নাই আমার মতো বদনসিব, তারা মা বাবার ছবিটাই না, দোয়া করেন মা বাবার জন্য। যাদের আছে, আমার রাসূলের একটা হাদিস আছে, মা বাবার চরণে চুমা খাওয়া জান্নাতের চুকাটে চুমা খাওয়া। জান্নাতের চেয়ে একটু বড় ভালো জায়গা হলো মা বাবার চরণ। মা বাবার চরণে আপনি কদম বুঝ করেন, এটা সম্মান। কদম বুঝ, কদম শব্দ পা, বুঝ হলে চুমা খাওয়া। বৃদ্ধাঙ্গিতে চুমা খান, মা বাবার রহমতের হাতটা আপনার পিঠের উপর বোলাই দিব। কিছু না পারলেও 60 করবে। মা বাবার রহমতের হাত যে সন্তানের উপর বোলাই দেয়, ওই দেহটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। আল্লাহ কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে। আমরা ঋণী কার কাছে? মার কাছে, বাবার কাছে। কেমন ঋণ মার কাছে? মা মাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। প্রসব ব্যথা আমার রাসূল বলেছে, সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। মা কত ঠোঁট কামড়ায়, জিহ্বা কামড়ায়, চুলটাই না ছিঁড়ে, স্বজনেরা কান্দে। আল্লাহ রাসূল, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, পাক পাঞ্জাতরের দোহাই লাগে, বড় পীরের দোহাই লাগে, খালাওয়ার দোহাই লাগে, আল্লাহর ওলিদের দোহাই লাগে, হামিদ চাঁদের দোহাই লাগে, আমার হেলাল পাগলের দোহাই লাগে। আবার মাকে তুমি খালাস করো। ওলিদের মহব্বতের সাথে সাথে মা দিলে বেঁচে। নারকাইটাই না যখন বুকে দেয়, মার আর কোনো কষ্ট মনে থাকে। কতদিন গুমত ধুয়ে দিছে, না খাইয়ে খাওয়াইছে, কেউ জীবনের ইতিহাসে লিখে রাখছি? লিখে রাখি। আমি কয়দিন গুমত ধুয়ে দিলাম, আমি কয়দিন আমার একটু অসুখ হইলে মার শয্যা বসে বসে কাঁদতো, মালিক রে এই অসুখটা তুই আমার দে, সন্তানরে তুই ভালো রাখ, আমার সন্তানের কষ্ট আমি সইতে পারি না। প্রত্যেকটা মা বাবাই তার একটা প্রিয় সন্তান দেখতে চায় সামনে, এ কর্মগুলি করে। যদি কোনো অপরাধ হয়
এই কদম বোঝ করা আমি জালাল সরকার খরিদ করে নিয়ে গেলাম। সম্ভব হইলে কইলেন, আপনি একা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে, আপনার সহধর্মিনীকে নিয়ে যাবেন। কেন নিবেন? কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ, পর কেমন করতে হয়। মেয়েদের কোনো বাড়ি নাই, একটা বাবার বাড়ি আর একটা স্বামীর বাড়ি। বাড়ি কোথায়? দুই জায়গায় শাসন, দুই জায়গায় শাসন। একটা বাড়ি আছে, যদি স্বামী স্ত্রী দুইজন মিলে কোন গুরুর কাছে মরিদ হয়ে বাড়িটা তাকে দিয়ে থাকে, ওই গুরুর বাড়ি ভক্তর বাড়ি হয়ে যায়। ঠিকানা একটা, ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বই দেব, গুরুর বাড়ি যে বাড়ি করে দিতে পারে, এই কাজটা করবে। আর একটা অ্যাডভাইস মায়েরা বলে দিই, স্বামীর চরণ তলে স্ত্রীর জান্নাত। স্বামীকে আর স্বামীর কাঠগড়ায় কোনোদিন দাঁড় করাবেন না, স্বামীর কণ্ঠের উপর যেন কণ্ঠ না যায়। আমার মা ফাতেমা 70 তালি দেওয়া কাপড় পরছে, স্বামীরে বিরক্ত করে নাই। শুইবার সময় স্বামী দুইটা বৃদ্ধাঙ্গলিতে একটু চুমা খাইয়া ভক্তি দিয়া বাসরে শুয়ে। কেন শুইবেন? আগামী রাত্রে বাসরটা স্বামীর সাথে নাও হইতে পারে। ওঠার সময় একটু সালাম করে ওঠে, কেন? আর বাসর ঘরে দেখা নাও হইতে বলে দিলাম, সম্ভব হইলে করবেন। স্বামী স্ত্রী দুইজন হইল অর্ধেক অঙ্গ, দিবেন টেক, যেরকম দিবেন ওই রকম পাবেন। আবার স্বামী যারা আছেন, মা বাবার সামনে স্ত্রীকে আসামির কাঠ করা দাঁড় করেন না, আবার স্ত্রীকেও মা বাবার সামনে আসামির কাঠ করে দাঁড় করাবেন। শাশুড়ি যদি মেয়ে মনে করে নেয় আর বধূ যদি মা মনে করে নেয়, আর কোনো অশান্তি নাই। এখানে হলো ইসলাম, ইসলাম ও শান্তি, সনাতন শান্তি। এখানে 1,24,000 পয়গাম্বরের কথা বলা হয়েছে, 37 জন নবীর কথা হাদিস কোরআনে পাওয়া যায়, বাদ বাকি নবীর কথা। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি প্রত্যেক ভাষাভাষী, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে নবী রাসূল প্রেরণ করিয়াছি, যারা ধর্মের কথা মনে করে গেছে। আর একটা কথা বলি, এটাই শেষ কথা, অ্যাডভাইস। বিছানা থেকে উঠাই আনলাম, বিছানা পর্যন্ত যাবেন। আপনার বিবেকের আদালতে প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করেন। আজকের দিনে আমি যে সমস্ত মানুষের সাথে ব্যবহার করলাম, ডিলিংস করলাম, আসা যাওয়া করলাম, সম্পর্ক করলাম, আমার ব্যবহারে কোনো মানুষ কষ্ট পাইল কিনা? যদি কোনো কম মানুষ কষ্ট পাইয়া থাকে, পরের দিনই যাইয়া তার হাত ধরে হোক, পায়ে ধরে হোক, মাপ চাইয়া নেবে। কেন? আল্লাহ বলছে ইবাদত হইল দুই প্রকার, হকুল্লাহ, হকুল্লাহ আবাদ। হকুল্লাহ হলো হকের উদ্দেশ্যে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা পার্বণ, এগুলো মালিকের উদ্দেশ্যে। এক সময় না করলে মালিক আর এক সময় করলে মাফ করে দিতে পারে, এটা স্পেশাল পাওয়ার মালিকের। কিন্তু আবাদ ইবাদত, যাদের থেকে আমি সৃষ্টি হয়ে আসলাম, যাদের সাথে আমি ব্যবহার করলাম, কেউ যদি বাদী থাকে, বাদী থাকলে বিচার হবে। এজন্য বাদীমুক্ত একটা দেহ পয়দা করা দরকার। ব্যাধিমুক্ত, বাদীমুক্ত একটা দেহ পয়দা করতে গুরু ধরতে হবে। বিরক্ত হইতেছেন আপনারা? তাহলে আর একটু সময় দিতে হবে। আমার প্রশ্ন করা হয়ে গেছে, মিথ্যা কথার মধ্যে কি ধর্ম, তার হাকিকতটা কি? বাবারে, অনেকে হারানোর ভয়ে কান্দে, হারানোর ভয়ে কান্দে, আর অনেকে হারাইয়া কান্দে। হারানোর ভয়ে কান্নাটা কোন সময় জানি আমার দরদি আছে, সামনে থেকে চলে যায়। থাকতে যারা কান্দে রে, ওদের হারাইলে কান্দতে হয় না। আল্লাহ, রাসূল, মাতা পিতা, পীর মুর্শিদের কথা মনে করে কেউ যদি এক জাররা চোখের পানি দিতে পারে, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব আশিকের আমল নামায় দেওয়া হয়। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আহা, এক জাররা একটা
সরিষাকে 1 কোটি ভাগ করলে তার 1 ভাগের নাম হইলে 1 জায়গা। তাই যে যত কান্দে সে তত পারের সঙ্গে বান্ধে। আমার বাবা গভীর নিশীতে একা হয়ে গেলে একটা গজল গাইতো, এই মঞ্চ গাইছে। বেশি বেশি মনে হইতেছে আজকে বাবার কথা। অনেক প্রিয় মানুষই তো এই মঞ্চে এসে হারিয়ে গেছে, যারা আমার সামনে ছিল আজকে তারা অনেকে নেই। আমার খালেক কাকা, জনি কাকা গান শুনত এই মঞ্চে বসে, আজকে আমাদের মাঝে নেই। তাই বাবা গান গাইতো আর গজল গাইতো আর কাঁদতো। কান্দনা কান্দনা রে বিলাল তুমি কান্দনা, এই দুনিয়া আমার দেখা পাইবা না, এই দুনিয়া আমার দেখা পাইবা না। পাইবা 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 রে বিলাল তুমি আমারে, আমার দেখা পাইবারে রোজ হাসরে, আমার দেখা পাইবারে রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, উম্মতি উম্মতি বইলে নবী কাঁদতেছে, উম্মতি উম্মতি বইলে নবী কাঁদতেছে। ডাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মালিক রে, একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিব কে। কত দরগায় দরগায় মানত করে, আমার হেলাল পাগলার দরবারে মানত করে, হামিদ পাগলার দরবারে মানত করে। ওই সন্তানটা যখন পায়, মাই সব কষ্ট হারাইয়া যায়, দুঃখ কষ্ট ভুলে যায়। কত কষ্ট করছে আমার জনম দুঃখী মা, বাবার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মঙ্গলের জন্য টাকা পয়সা দিয়ে পড়াশোনা করায়। মানুষের মতো মানুষ নাকি আমার সন্তান হইয়া যায়। একটা মুর্শিদের কাছে দেয়, আমার সন্তানটারে মানুষ বানাইয়া দিয়ে গুরুর কাছে দেয়, আমি ভালো কিছু হইতে পারি নাই, আমি ভালো একটা সন্তানের বাবা হতে চাই। আমার জন্মটা যদি একটা গুরু ভক্ত মায়ের গল্পে না হইতো রে, আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারতাম না। ভাবুক কবি বিজয় সরকার বলে, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, একটা গুরু ভক্ত মায়ের কোলে জনম দিও রে। একটা গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া এক জন্মের স্বীকৃতিতে হয় না রে, এক জন্মের স্বীকৃতিতে হয় না। তাই এখানে যারাই আছেন গুরুর আশেক, আমার হেলাল পাগলার আশেক, আপনারা বিচ্ছেদ শুনবেন। আমি নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছি বাজার। আমার মা নাই, আমার বাবা নাই, একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, সেও চলে গেছে রে। লালন মোল্লা ছিল আমার ছোট ভাই, বেচারেও বিদায় দিলাম কয়েকদিন আগে, গতকাল বিদায় দিলাম। আমার এক ভক্তের মা, মকর ভাইয়ের স্ত্রী, আলম বাবাজির মা,
আলম আমারে ধইরে কান্দারে ও বাজা কারে মা বইলে ডাকি আমার মা তো চইলে গেল রে আমারে দিয়া রাখি কেউ রই না এই তো কি দিয়া কেউ রই না ভাই আমি দুঃখে শরীরে দরদি সেই জ্বালাবি ভাঙ্গা আমার দুঃখ গেল না রে কাঁদতে